শুধু দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত পবিত্র মাহে রমজানের 1 মাস ধরে এই ইফতারি বিতরণ চলছে এবং আজকে 30 রোজা, আজকে শেষ ইফতারি এখানে হচ্ছে এবং আজকেই হলো শেষ ইফতারি। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে লোক সংখ্যা কম, তবে এই রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সবথেকে বেশি এখানেই মানে ইফতারির আয়োজনটা করা হয়, যেহেতু কয়েকটি স্তরে এখানে ইফতারির বিষয়টি আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ইফতারিতে আসেন তারা অনেকেই এসেছেন। আর কিছুক্ষণ পরেই ইফতারির ব্যবস্থা এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন মোটামুটি মানুষ সবাই বসেছেন, তবে আজকে সংখ্যা কম, যেহেতু ঈদের সামনে মানুষ ঘরমুখী হয়েছেন এবং প্রত্যেকেই যার যার এলাকায় গেছেন, সেই হিসাবে আজকে লোক সংখ্যা খুবই কম। আমরা দেখতে পাচ্ছি আজকে 30 রমজান এবং আজকেই ইফতারি শেষ। আজকে রাত পোহালে আগামীকাল ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ ঘরমুখী হয়েছেন, যে কারণে রাজধানী অনেকটাই ফাঁকা। এবং আগামীকাল জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 5টি ঈদের জামাত হবে এবং 5টি ঈদের জামাতই আমরা সাধারণত দেখেছি এখানে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ পড়ার ব্যবস্থা আছে। আশেপাশেও মানুষ জায়নামাজ ভিজায়, কাগজ বিছায় নামাজ পড়ে। প্রচণ্ড মানুষের এখানে ভিড় হয় এবং ঈদের জামাত 5টা হয়। আমি ঠিক জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আজকে 30 রমজান এবং 30 রমজানের যে ইফতারি হয়, সেই ইফতারির বিষয়টি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে ইসলামিক ফাউন্ডেশন এবং ওই পাশে অন্য সংস্থা এবং এইভাবে 4-5টা সংস্থা এখানে ইফতারি বিতরণ করে আমরা দেখতে পাচ্ছি। প্রায় 5টি-6টি সংস্থা, তারও অধিক এখানে ইফতারি বিতরণ করা হয় এবং অনেকে আমরা যারা আসি ইফতারি নিয়ে আসি, অনেকে অর্থ দিই এবং সেই অর্থ দিয়ে পরের দিনও আবার ইফতারি হয়। তবে ইসলামিক ফাউন্ডেশন এটা তাদের টাকায়, তাদের নিজস্ব খরচে এই সংস্থাটি 1 মাস ধরে ইফতারি করে যাচ্ছেন, ইফতারি চালিয়ে যাচ্ছেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে আপনাদের শেষ ইফতারি ধারণটি আমি করে গেলাম, যেখানে যে অবস্থানটা আছে। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।